ফুলগাজীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে বেগম খালেদা জিয়া। ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপিতে ঘোষিত হলো পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি। উপজেলার ৬টি ইউনিয়নে গঠিত হয়েছে ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে তৃণমূল বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। এর আগে গত ২২ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন ও সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনিয়ন ভিত্তিক কমিটির অনুমোদন দেওয়া হয়। সেই অনুমোদন অনুযায়ী বৃহস্পতিবার প্রকাশিত কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও ফেনীর কৃতি সন্তান দেশমাতা বেগম খালেদা জিয়া। ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে তাকে ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে। তৃণমূলের কমিটিতে খালেদা জিয়ার নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ ইয়াসিন মাহমুদ মজুমদার। উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরো সংগঠিত ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীরা মাঠে সক্রিয় থাকবেন। এই কমিটি আমাদের শক্তি ও ঐক্যের প্রতীক। এছাড়া নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকরা বলেন, দল যে আস্থা ও দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছে তার সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে পালন করব। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক আরো দৃঢ় করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। ফুলগাজী সদর ইউনিয়নের কমিটিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১ নম্বর সদস্য করা স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করছে। ফেনীর মেয়ে খালেদা জিয়াকে কমিটিতে রাখা তৃণমূল নেতাকর্মীদের কাছে গৌরবের বিষয় বলে দাঁড়িয়েছে। স্থানীয়রা বলছেন, এটি শুধু সাংগঠনিক সিদ্ধান্ত নয়, আমাদের জন্য প্রেরণার উৎস। অনেকের মতে এর মধ্য দিয়ে জাতীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আরো দৃঢ় হলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন স্থানে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ফুলগাজী উপজেলাতেও নতুন কমিটি গঠিত হলো। এর ফলে স্থানীয় পর্যায়ে কর্মীদের সক্রিয়তা বাড়বে এবং নির্বাচনী মাঠে বিএনপি আরো শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করছেন নেতারা। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপি এবারের নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আন্দোলনের পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে সুসংহত করার উপর জোর দেওয়া হচ্ছে। তৃণমূল পর্যায়ের কমিটিগুলোকে শক্তিশালী করে কেন্দ্রীয় পরিকল্পনাকে মাঠে বাস্তবায়ন করা সহজ হবে। ফুলগাজীর নতুন কমিটি সেই কৌশলেরই অংশ। স্থানীয় নেতারা মনে করছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ফলে সাংগঠনিক জটিলতা কেটে যাবে। দলীয় কর্মীরা এখন থেকে সুসংগঠিতভাবে মাঠে নামতে পারবেন। একজন নবনির্বাচিত ইউনিয়ন সভাপতি বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো দলকে সুসংগঠিত করা এবং জনগণকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাখা। নির্বাচন ঘনিয়ে আসছে, তাই আমরা মাঠে সক্রিয় থাকব। ফুলগাজী উপজেলার বিএনপি নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এক ধরনের ঐক্যের বার্তা দেয়া হলো। জাতীয় রাজনীতির উত্তাল সময়ের মধ্যেই এই সাংগঠনিক প্রক্রিয়া বিএনপিকে আরো সুসংগঠিত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।